আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা বাকারার 241 থেকে 245 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা বাকারার 246 থেকে 250 নং আয়াতের বাংলা অনুবাদ আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মহান ন্যায় বিচারক। এই বিচারকের রায় হচ্ছে সমস্ত মানবকুলের শ্রেষ্ঠ রায়। আর এই রায় পেতে হলে মহান মালিকের দিন প্রতিষ্ঠা করতে পারি বা না পারি চেষ্টা চালিয়ে যেতে হবে। আর এই রায়ের ঘোষণা শুনলে মুসলমান নামের মুনাফিক যারা, তাদের গায়ে জ্বালা ধরে যাবে। কারণ তারা বাইরের দিক থেকে অর্থাৎ সামাজিকভাবে মেনে নিলেও ভেতর থেকে আল্লাহর আইন তাদের কাছে মানাটা খুবই কষ্টকর হবে। কারণ তারা মুখে বলে একটা, কাজে কর্মে করে আরেকটা। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন যে তোমরা কেন এমন কথা বলো যে যা তোমরা করো না। আল্লাহ তাদের উপর অসন্তুষ্টির কথা উল্লেখ করেছেন। তাই আসুন আমরা যেন কথা দিয়ে কথা রাখার যথাযথভাবে চেষ্টা করি, আমানতের খেয়ানত যেন না করি এবং মুনাফিকদের অন্তর্ভুক্ত না হই। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মূসা আলাইহিস সালাম এর পরে বনি ইসরায়েলদের একদল নেতাদের প্রতি আপনি কি লক্ষ্য করেছেন? যখন তারা তাদের নবীকে বলেছিল, আমাদের জন্য একজন বাদশা নিযুক্ত করুন, আমরা আল্লাহর রাস্তায় লড়াই করব। পয়গম্বর বললেন, তোমাদের ওপরে সম্ভাবনা রয়েছে যে তোমাদের ওপরে লড়াই ফরজ করা হলে তোমরা যুদ্ধ নাও করতে পারো। তারা বলল, আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর রাস্তায় লড়াই করব না? অথচ আমাদেরকে বের করা হয়েছে আমাদের বাড়িঘর থেকে এবং আমাদের সন্তান সন্ততি হতে। অতঃপর যখন তাদের ওপরে যুদ্ধ ফরজ করে দেওয়া হলো, তাদের সামান্য সংখ্যক ছাড়া সবাই পিঠ প্রদর্শনপূর্বক ফিরে গেল। আল্লাহ জালিমদের সম্পর্কে বিশেষভাবে অবগত আছেন। এবং তাদের নবী তাদেরকে বললেন, নিশ্চয়ই আল্লাহ তালুতকে তোমাদের বাদশা মনোনীত করেছেন। তারা বলল, আমাদের উপরে তার রাজত্ব কি করে হতে পারে? আমরা রাজত্বের ক্ষেত্রে তার চেয়ে অনেক যোগ্য এবং সে প্রচুর সম্পদের অধিকারী নয়। পয়গম্বর বললেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের ওপরে তাকে নিযুক্ত করেছেন এবং তাকে অধিক দান করেছেন জ্ঞান এবং স্বাস্থ্য। আল্লাহ তার রাজত্ব যাকে ইচ্ছা তাকে দান করেন। আল্লাহ প্রাচুর্যের অধিকারী, মহাজ্ঞানী। তাদের নবী তাদেরকে বললেন, তার রাজত্বের নিদর্শন যে তিনি নিয়ে আসবেন তোমাদের কাছে সিন্ধুক, যার মধ্যে তোমাদের জন্য রয়েছে তোমাদের রবের নিকট হতে অন্তরের শান্তি, এবং মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের রেখে যাওয়া বস্তুর একাংশ বা অবশিষ্টাংশ, যা ফেরেশতারা বহন করে নিয়ে আসবে। নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শন তোমাদের জন্য যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। অতঃপর বাদশা তালুত সৈন্যবাহিনী সহ বের হলো। সে বলল, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে একটি নদীর মাধ্যমে পরীক্ষা করবেন। যে উহা হতে পান করবে সে আমার দলভুক্ত নয়, এবং যে উহার স্বাদ গ্রহণ করবে না সে আমার দলভুক্ত। উহা ছাড়া যে অঞ্জলি ভরে এক কোষ পানি হাতের সাহায্যে পান করবে। অতঃপর তাদের সামান্য সংখ্যক ছাড়া সবাই উহা হতে পান করল। অতঃপর বাদশা তালুত এবং তার সাথের ইমানদারগণ যখন ওই নদী অতিক্রম করল, তারা বলল, আজকে জালুত বাদশা এবং তার বাহিনীর বিরুদ্ধে আমাদের লড়াই করার কোনো ক্ষমতা নেই। যারা বিশ্বাস করত যে নিশ্চয়ই তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তারা বলল, বহু ছোট ছোট দল বড় দলের উপরে জয়যুক্ত হয়েছে আল্লাহর আদেশক্রমে, এবং আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। অতঃপর মুসলিম বাহিনী যখন জালুত বাদশা এবং তার সৈন্যবাহিনীর মোকাবেলায় বের হলো, তারা বলল, হে আমাদের রব, আমাদের ওপর ধৈর্য ঢেলে দিন এবং আমাদের পাগুলো স্থির রাখুন এবং কাফির সম্প্রদায়ের উপরে আমাদেরকে সাহায্য করুন।